হ্যাঁ কিনছো হইছে? এবার হইছে হ্যাঁ? তোমার কেনা? না, 2 পাল্লা ফ্রিজ কিনে ফেলে দিয়েছি। তাই? ওই যে প্যাকেটিং এ আছে এখন। যাও সামনে যাও, সামনে যাও। এখন সামনে যেহেতু কুরবানি, যার কারণে আমরা একটা ডিপের খুবই প্রয়োজন। এই কারণে আমরা ডিপ কিনতেছি, কিন্তু এর মাঝখানে ডিপ কিনে দিল, কিন্তু মাংস কিভাবে গরম করবো সেটাই বুঝতে পারতেছি না। আপনার বাইরে আর কোনটা নিবা কোনটা? গাইস, অনেক কষ্ট করে আপনার ভ্যাক রাজি করার পরে অবশেষে শোরুমে চলে আসছি। কি নিব আপনার গেস করেন, আমি কি নিতে চাই? অবশ্যই আপনারা দুই একজন অবশ্যই জেনে গেছেন। দেখি কি এখন এই জায়গায় অনেকগুলো ফ্রিজ আছে, হ্যাঁ সবগুলো ফ্রিজই সুন্দর, কিন্তু এত বড় ফ্রিজ মনে করেন যে ব্যবহার করার মতো এখনো এত বড় ফ্যামিলি এখনো হয় নাই, অনেক সময়। তোমার রাখা দাও যাবে ওটার ভিতরে। হ্যাঁ আপনার ভাইয়া এটা পছন্দ করছিল, এটাও আমার অনেক পছন্দ হয়েছিল, এটাই নিতে চাইছিলাম। আর এটা হচ্ছে আমাদের দুইজনের জন্য পারফেক্ট, মানে ফ্যামিলির জন্য একদম সবকিছু সুন্দর। আর আমারও প্রচন্ড পছন্দ, যা বলার মতো না। ঠিক আছে। কিন্তু এটা একই, কিন্তু এটা একটু ছোট। নিচে কোনটা? আর এটা নিছো? এটা এটা হচ্ছে আপনার ভাইয়ের পছন্দ হয়েছিল এই কালার, পরবর্তী আমরা কালারটা চেঞ্জ করছি, আর হচ্ছে এটাই নিয়ে নিছি। এটা সবচেয়ে ভালো লাগছে আপনার এই গ্লাসের জন্য। আমার বাসায় 3টা পণ্ডিত আছে, সবসময় খোলাখুলি করবে, যার কারণে সেফটির জন্য এটা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সামনে বছর 2 পাল্লার ফ্রিজ কিনবো। তোমার ফ্রিজ কো? আমার ফ্রিজ ভ্যানে উঠায় ফেলছে, চলেন দেখি। উঠাই নাই এখনো? না না, এখনো উঠায় না। ছোট্ট একটা সংসার ছিল, আস্তে আস্তে সংসারটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে তোমার ফ্রিজ না? হয়ে গেছে? সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। ওয়ালটন শেষ পর্যন্ত না? আমরা আগের ফ্রিজটা ওয়ালটন ব্যবহার করি, এখান থেকে কিনছি, মাশাআল্লাহ অনেক ভালো পাইছি। তারপরে আবারও চলে আসছি আপনার হচ্ছে ডিপ কিনতে, অবশেষে ডিপটাও কিনা ডান। এটা এটা ইনবক্স করবো বাসায়, যে আপনারা দেখবেন কেমন হইলো, চয়েস কেমন। আচ্ছা ঠিক আছে। না না তুমি বেনে যাও মানে? ভ্যানালা চিনবো আমাকে বাসায়, জ্ঞান জায়গা মতো যায় পৌঁছাইবো, তারপরে ওই জায়গা থেকে আর কি নিবা কও? কিনে দিবেন? দেখো কি নিবা। সত্যি? হ্যাঁ ওই যে ভাইয়া সাক্ষী, ভাইয়া সাক্ষী। যদি দিয়ে দিবো, হ্যাঁ? যদি আমি যেটা চামচ যদি কিনা দেয়, ভাই কোনো দরার দাম হবে না, আমি নিয়ে হাতা দিব, প্যাকেটিং চলবে না। শিওর? শিওর আপনি দিবেন? কলিজা আছে? না খালি দেখে একটু হাতে রেখে যাও। না, ওই আমি তার কাছেও যাব না। আমার শখ ছিল একটা ওভেন নেওয়ার, কিন্তু আপনার ভাইয়া এত হারকিপটা কিনে দিল না। পরে পরে এখন না, পরেই থাক, যেদিন আমি মরে যাবো ওই দিন কিনে দিন, পরে আরেক বউ এসে ব্যবহার করবে, বুঝছেন? ভালো ভালো কথা কইছো। শখের সময় শখ পূর্ণ করতে হয়, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা এটাকে নিয়ে যাও, এটা নিয়ে। এটা নিয়ে যে এটা সান্ত্বনা পুরস্কার, এটা শুধু আপনি গরুর মাংস খান দেখিয়া এর লাগে আপনি ডিপ কিনছেন। আর আমার রেগুলার রান্নাঘরে তরকারি গরম করতে হয়, এর জন্য ওভেনের প্রয়োজন ছিল। আসেন, যাও যাও নিয়ে যাও। আমি কি উৎসাহ করতে পারবো? না বেনে উঠাইবো নি। এইটা ভাল লাগছে, কিন্তু এই ভেতরে ভেতরে ওই যে আছে না, এই জন্য ভাল লাগে না। একদিন এই স্বপ্নটাও পূর্ণ হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে নরমাল। আমার মতো মানুষ ঢুকে থাকা যাবে। হ্যাঁ এটা ঠিক আছে, তোমার মতো মানুষ কি ভাবতেছেন এটা কিনে ফেলছি না গাইস? আগামী 1 বছর পর কিনবো। আচ্ছা লাগাও এটা। দেখো এদিকে দেখো কি আছে। ওই যে ওয়াশিং মেশিন আছে, আপনার ভাইয়া কিনে দিবে। ওদিকে কি আছে? আবার এদিকে আছে হচ্ছে যাদের শাশুড়ি কেন মুখ এত বড় বড়, খায় বেশি, তাদের জন্য এরকম রাইস কুকার, সুন্দর সুন্দর রাইস কুকার আছে। পানি গরম করার হোল্ডার আছে, এই যে প্রেসার কুকার আছে। আর এই ব্লেন্ডার আমার ঘরে অভাব নাই, ছোট বড় মাঝারি, মানে এক সময় ছিল ব্লেন্ডারই ছিল না, এমন ব্লেন্ডার হইছে লাস্টে প্যাকেটিং করে সানসেটের উপর ঢুকে রাখতে হয়। আর ভালো লাগে অনেকগুলো হইছে, ব্লেন্ডার অনেকগুলো হইছে। একটা প্রেসার কুকার দরকার, এই যে এত বড়। আপনার ভাইয়া পরে কিনে নিয়ে যাবে, আমার জামাইরা আবার যা কই তাই শুনে তো। ঠিক আছে। আরে এটা খালি চাইয়া থাকে, বুঝছেন? চলো চলো হইছে। এই যে এটা খালি চাইয়া থাকে। এসে আসো আসো। এবার তোমার তো যাই যেটা হোক, কিনছো ওটা নিয়ে যাও। দেখাবো বাসায় যাওয়ার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসা যা অবধি অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।